আমি যে বলি বস্তি ভরে গেছে ইটালিতে, কি আর বলবো ভাই। কোমরে বসতে গিয়ে পা পা ভেঙে ফেলছে এক বাংলাদেশি। ইটালির নাপোলিতে বাথরুম করতে গিয়ে কোমরে বসতে গিয়ে পা কোমরের ভিতরে ঢুকাই দিছে এবং পা ৩-৪ টুকরো হয়ে গেছে। কথা রিয়েল একেবারে। আমার এক পরিচিত ভাই আমাকে মেসেজটা কিছুক্ষণ আগে দিল যে এটা নিয়ে একটু কথা বলেন। আসলে কি বলবো ভাই, এটা নিয়েও যদি কথা বলতে হয়, এই বস্তিগুলোকে নিয়ে মানে সবাইকে কিন্তু বলছি না, এখানে অনেক ভালো মানুষ, অনেক শিক্ষিত সবাই আছে, ভালো আছে মন্দ আছে। মন্দদেরকে সচেতন করা আমাদের মৌলিক দায়িত্বর ভিতরে পড়ে। তো মনে করেন কোমরে যে কিভাবে বসবে সেই জিনিসটাই জানে না, হাই কোমরে কিভাবে বসতে হয় সেটা জানে না। আমার কাছে মনে হয় যে পা উঠাইয়া, ওই যে পা উঠাইয়া বসতে গেছে আর কি। আমার কাছে এইটাই মনে হয়। না হয় পা কিভাবে কোমরের ভিতরে ঢুকলো তোর? আরে মূর্খ বস্তি, তোর পা কোমরের ভিতরে কিভাবে ঢুকলো? ওইখানে তো মানে পা যদি না উঠায় তাহলে তো পা কিভাবে ঢুকলো? কোমর তো তোর চেয়ারের মতো, তুই বসবি, বসে তুই তোর কাজ সারবি, কিন্তু তুই পা উঠাইতে গেছিস কেন? কারণ কি জানেন? ওই যে দেশে থাকতে বাঁশ, বাঁশের ভিতরে বৈশা কাজ করছে, নিচে মাছ ছিল, তেলাপিয়া মাছ, মাছ ছিল নিচে, বাঁশের বাইরে দিয়ে ছালা টানানো, এছাড়া আর কোনো কিছু না। না হয় একটা মানে ইউরোপে তুই আসছস, হাইকমোডে কিভাবে বসতে হয় এই জিনিসটা তুই জানোস না? তুই না জানলে তোর বাসায় অন্য যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারতি যে ভাই এটাতে কিভাবে কি করব। এটা চেয়ারের মতো, তুই বসে যাবি, বসে কামটা করে সারিয়া তুই চলে আসবি। তুই পা কেন তুলতে গেছিস? পা না তুললে পা ভাই ভিতরে ঢুকার কথা না। ৩ থেকে ৪ টুকরা হয়েছে পা, মানে ভাইঙ্গা হসপিটালে ভর্তি আছে। গতকালকের কথা, ইটালির নাপোলিতে। মানে এই ধরনের ভিডিও বানাইতে হয় যে কোমরে কিভাবে বসতে হবে। এবার বোঝেন আমরা বাংলাদেশিরা কোন ধরনের বস্তির লোকজন ইটালিতে চলে আসছি। এনিওয়ে, ভিডিওটা কিন্তু সবাইকে বলা হয় নাই। আমার অনেক ভিডিও মানে উল্টা আমাকে নিয়ে আবার ভিডিও বানান যে সবাইকে নিয়ে বলছি, কিন্তু আমি সবাইকে নিয়ে কখনো বলি না। যারা ভালো ভালো ফ্যামিলি থেকে আসছেন কিংবা এইখানে এসে শিখছেন সবাইকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আর যারা এই জিনিসগুলো জানেন না তারা দয়া করে একটু সচেতন হন, দেশের বদনাম করেন না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পাশে থাকবেন। আমি ইটালি থেকে বলছি।